এখানে অফ স্টাম্পের অনেকটাই বাইরে প্রিয়জিৎ মণ্ডল ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। ওয়াইডের সংকেতটা জানাবেন, অর্থাৎ অতিরিক্ত সূত্রে আরেকটি রান আসবে। বীরভূম একাদশ টসে হেরে ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাতে হচ্ছে তাদেরকে। প্রক্ষান্তরে জিহান 11 এই ম্যাচে টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। রাজ, সোহেল, ওয়াসিমলা লড়াই করছে। গাঙ্গুলি, আনন্দদের বিরুদ্ধে। হাওয়াই বল, ওয়েল কানেক্টেড শট, নোম্যান্স ল্যান্ড দিয়ে একেবারে দর্শক আসনে বলের কিন্তু ঠিকানাটা হচ্ছে। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে, প্রথম 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। সেখানে প্রথম ওভারটা সোহেল কিন্তু করছেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লের প্রথম ওভার সোহেল নিজের প্রথম ওভারটা নিয়ে আসছেন, ইনিংসের প্রথম ওভার, এবং হাত খোলবার সুযোগটা যখন কিন্তু করছেন। এখনো পর্যন্ত দল পৌঁছেছে 13তে, আনন্দ পৌঁছেছেন 12তে। দুটো বড় শট আনন্দর ব্যাট থেকে। আবারও হাওয়াই বল, ওয়েল কানেক্টেড শট, ব্যাটে বলে নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে। বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। আনন্দ ছন্দময় ব্যাটিংটা ইতিমধ্যেই শুরু করেছেন। নেক্সট বল, এখানে স্লো ল্যান্ড ডেলিভারি ছিল, অফ স্টাম্পের উপর রেখেছিলেন, কিন্তু ওয়াইডের সংকেত আসবে প্রিয়জিৎ মণ্ডলের কাছ থেকে। অর্থাৎ অতিরিক্ত সূত্রে আরেকটি রান কিন্তু বাড়ছে। 2 গোড়াপতনকারী ব্যাটার, স্ট্রাইকিং এন্ডে আনন্দ কর্মকার, নন স্ট্রাইকিং এন্ডে সঞ্জিত গাঙ্গুলি। বীরভূম 11 লড়াই করছে জিহান 11 এর। আজকের দিনে দ্বিতীয় ম্যাচ। এখানে ভালো কামব্যাক, আগে কিন্তু ব্যাটটা চালিয়ে ফেলেছিলেন। সোজাসুজি ব্যাটে গিয়ে আঘাত খেলো এই বলটি আনন্দ কর্মকার। এখনো পর্যন্ত 3টে 6 এসেছে তার ব্যাট থেকে, এবং দল পৌঁছেছে 20তে। অর্থাৎ ভালো স্টার্টটা দিতে চাইছে আনন্দ এবং গাঙ্গুলি জুটি। প্রথম ওভারে আনন্দ, এখানে অফ স্টাম্পের আবার অনেকটা বাইরে স্লোয়ার লেন ডেলিভারি করতে গিয়ে মাঝে মাঝে নিজের লাইনটা কিন্তু হারিয়ে ফেলছেন সোহেল। আবার একটা ওয়াইডের সংকেত আসবে। আজকের দিনে দ্বিতীয় ম্যাচ, সিলভার কয়েন কাপ 2024 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা প্রথম দিন, দ্বিতীয় ম্যাচ চলছে। আগামীকাল চূড়ান্ত দিন থাকছে, অর্থাৎ ফাইনাল ডে। এখানে দেখে শুনে খেললেন, আলতো হাতে খেলে নিয়ে পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে। এই বল থেকে কোনো রান আসবে না, প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটবে। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটেছে। প্রথম ওভার শেষে 21, কোনো উইকেটের পতন ঘটেনি বীরভূম 11। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে আমরা দেখতে পাচ্ছি সঞ্জিত গাঙ্গুলিকে, অর্থাৎ গাঙ্গুলি দ্বিতীয় ওভারে প্রথম বলটা ফেস করবেন। এবং বোলিং ডিপার্টমেন্টে কার হাতে দলীয় অধিনায়ক জিয়ান 11 বলের দায়িত্বটা তুলে দেন, তার দিকে নজরটা আমরা রাখছি। রাজ দ্বিতীয় ওভারের দায়িত্বে আসছেন। রাজ তো দ্বিতীয় ওভারের প্রথম বলটা ফেস করবেন গাঙ্গুলি। বীরভূম 11 নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন আনন্দ কর্মকার। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার, প্রথম ওভার থেকে 21টি রান এসেছে। তো দ্বিতীয় ওভারটাকেও পাখির চোখ করবে এখানে গাঙ্গুলি, বড় শটের জন্য যেতে হবে। এবং রাজ দ্বিতীয় ওভারটা প্রডিউস করতে আসছেন দলের পক্ষে। জিয়ান 11 এর সাথে বীরভূম একাদশের লড়াই, প্রথম দিন সিলভার কয়েন কাপের দ্বিতীয় ম্যাচ। এখানে হাফ ট্র্যাকার, হাত খোলবার সুযোগ, যে বলে যা পাওনা তা কড়াই গন্ডায় মেটাচ্ছেন গাঙ্গুলি। নিজের খাতাটা খুলছেন 6 সৌজন্যে। রাজকে ওয়েলকাম জানাচ্ছেন দ্বিতীয় ওভারে প্রথম বলে, ওয়েলকাম ওভার বাউন্ডারির মাধ্যমে।
ওই দিকটা পুরো রোটো এই মোমে লাগে বুঝে বাপ্পা ব্যথা নাই ফোন করো। তো দ্বিতীয়বারে প্রথম বলটা পত্রপাট মাঠের বাইরে পাঠালেন একেবারে পুল করে স্কোয়ার লেগের উপর দিয়ে গাঙ্গুলি। প্রথম বল থেকে 6 এসেছে গাঙ্গুলি ব্যাট থেকে, খাতাটা খুলেছেন তিনি 6 হাঁকিয়ে। নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন আনন্দ কর্মকার। বীরভূম 11-এর পক্ষে 2 গোড়া পতনকারী ব্যাটার 22 গজে রয়েছেন। দ্বিতীয় ওভারের দায়িত্বে বল হাতে জিয়ান 11-এর রাজ। প্রথম বলটা ঠিক মতো করতে পারেননি। নেক্সট বল, আবারও পুল করলেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। এবার আসছে একটা বাউন্ডারি। সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের হ্যালো 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 চেক হ্যালো। তো এখানে প্রথম দুটো বল গাঙ্গুলি, হ্যালো দুরন্ত টাইমিং তার ব্যাট থেকে আমরা দেখেছি। হ্যালো হয়তো প্রথম দুটো বল দ্বিতীয় ওভারে একেবারে 10টি রান এসেছে। হ্যালো দল পৌঁছেছে 31-এ এখনো পর্যন্ত। হ্যালো এখানে আলতো হাতে খেলে নিয়ে ফিল্ডার রয়েছে সায়ন, যতক্ষণে ফেরাবেন রান আসবে না। তো ওভারে তৃতীয় নম্বর বল থেকে কোনো রান এলো না। রান সংখ্যা যা ছিল তাই 31, কোনো উইকেটের পতন ঘটেনি। ইনসাইড এজ এবং পনির হাতে বল জমা হচ্ছে। বড় উইকেটের প্রাপ্তি ঘটাচ্ছেন এখানে রাজ। ফিরতে হচ্ছে সঞ্জিত গাঙ্গুলিকে। এই যে ভরা বল ব্যাটে রানে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো একটা বড় উইকেটের প্রাপ্তি কিন্তু ঘটিয়েছেন রাজ। ম্যান্ডেটরি পাওয়ার প্লে যেখানে খেলা চলছে সেখান থেকে গাঙ্গুলিকে সাজঘরের পথটা দেখানো অতটা সহজ কাজ নয়। সেই কাজটাকেই কিন্তু দুরন্তভাবে করে গেলেন রাজ, হাতের ভেলকিটা দেখালেন। তো এখানে তারককে আমরা দেখতে পাচ্ছি, তিনি জুটি বাঁধতে আসছেন আনন্দর সাথে। প্রথম উইকেটের পতনটা ঘটেছে, প্রাপ্তিটা ঘটিয়েছে এখানে রাজ জিহান 11-এর। তো নতুন নামা ব্যাটার তারক 22 গজে আসছেন, তিনি জুটি বাঁধছেন আনন্দর সাথে, ফেস করবেন রাজকে। এখনো পর্যন্ত দলগত সংগ্রহ 31, 1 উইকেটের পতনে পড়ে বীরভূম 11। আলতো হাতে খেলে নিয়ে বুদ্ধিদীপ্ততার সাথে তারক নিজের খাতাটা খুললেন 1 রানের সৌজন্যে এবং স্ট্রাইক এন্ডে নিয়ে এলেন আনন্দ কর্মকারকে। লড়াইটা সিয়ানে সিয়ানে হবে বীরভূম 11-এর সাথে। জিহান 11-এর লড়াই কিন্তু জমে উঠবে। সিলভার কয়েন কাপের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন, প্রথম ইনিংস চলছে। জিহান 11 টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। আনন্দ আনন্দ আনন্দ, যতক্ষণ থাকবেন আনন্দটা দিতে থাকবেন। এলো খুশি জোয়ার ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো 2 ওভারে খেলা শেষ হলো, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হলো। 2 ওভার শেষে 38, 1 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 2 overs, 38 for loss of 1. তো তৃতীয় ওভারে খেলা শুরু হবে। তো তৃতীয় ওভারের দায়িত্বে দেবাকে আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস তৃতীয় ওভারের দায়িত্বে আসছেন জিহান 11-এর পক্ষে এবং তৃতীয় ওভারে প্রথম বলটা ফেস করবেন স্ট্রাইকিং এন্ডে তারক।
তৃতীয়বারের দায়িত্বে দেবা। হ্যালো হ্যালো, উইকেট প্রাপ্তির আশায় দলীয় অধিনায়ক দেবার হাতে বল তুলে দিয়েছেন। প্রথম বল সজোরে খেলার চেষ্টা ছিল, হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষক এর হাতে ওখানে পনি দুরন্ত ভাবে বল কিন্তু তালুবন্দি করেছেন। অর্থাৎ প্রথম বল থেকে কোনো রান আসবে না। তৃতীয়বারে খেলা শুরু হলো, 6 ওভারের ম্যাচ। নেক্সট বল ড্রাইভ করলেন, অন ড্রাইভ, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকিং এন্ডে ফিরছেন আনন্দ কর্মকার, দুরন্ত রুদ্র মূর্তি এখনো পর্যন্ত তিনি কিন্তু ধারণ করেছেন। আনন্দ ব্যাট করছেন 24 রানে এবং যে 24 রানটি এসেছে সেটি 4টি 6-এর সৌজন্যে। হাওয়ায় বল উচ্চতা পেলেও দূরত্ব পায়নি, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে। ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টি রান আসবে আনন্দর ব্যাট থেকে। জিহান 11-এর সাথে বীরভূম একাদশের লড়াই। ইতিমধ্যে একটা উইকেটের প্রাপ্তি ঘটিয়েছেন। গত ওভারে রাজ গাঙ্গুলিকে সাজঘরের পথটা দেখিয়েছেন। তবে গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে আনন্দ নিজের ছন্দময় ব্যাটিংটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তিনি পৌঁছালেন 28-এ, দল পৌঁছালো 43-এ। বল করছেন তৃতীয় ওভার নিয়ে দেবা। লো ফুল টস, স্ট্রেট টু দা ফিল্ডার, দুরন্ত ক্যাচ সোহেল। একটা অনিন্দ সুন্দর ক্যাচটা তালুবন্দি করলেন এবং বড় উইকেটের প্রাপ্তিটা ঘটালেন দলের পক্ষে। দ্বিতীয় উইকেটের পতন, ফিরছেন আনন্দ কর্মকার। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো আনন্দ সৌজন্যে দল কিন্তু একটা ভালো স্টার্ট পেয়েছে। পরবর্তী পথটা কিন্তু চলতে হবে ওখানে তারকদেরকে। তবে আনন্দর উইকেটটা দুরন্ত ভাবে কিন্তু করায়ত্ত করলেন বলা যেতেই পারে। ক্যাচটা যেভাবে নিলেন সোহেল প্রশংসা করতে হবে এবং বোলার দেবারও প্রশংসা করতে হবে। বড় উইকেট দলের পক্ষে স্বীকার করেছেন। আলতো হাতে খেলে নিয়ে নতুন নামা ব্যাটার এখানে রাজের কাছ থেকে একটা মিসফিল্ডিং ছিল, সাধারণত খুব বেশি দেখা যায় না। আচ্ছা, ব্যাটসম্যান নেমটা বর্তমানে তারক স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। নন স্ট্রাইকিং ব্যাটসম্যান নেমটা ছোটন। তো নতুন নামা ব্যাটার ছোটন, তিনি জুটি বেঁধেছেন তারকের সাথে। এখনো পর্যন্ত দলগত সংগ্রহ 44। 3 ওভার শেষে 44, 2 উইকেটের বিনিময়ে দুটো বড় উইকেট কিন্তু ইতিমধ্যে প্রাপ্তি ঘটিয়েছে জিহান 11।
তো চতুর্থ ওভারে খেলা শুরু হবে এবং রাজকে আমরা দেখতে পাচ্ছি বল হাতে। ফুল টস, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। তো এই 6 সৌজন্যে অর্ধশতরান পূর্ণ করলো বীরভূম 11। দলগত সংগ্রহ এখনো পর্যন্ত 50, 2 উইকেটের বিনিময়ে। নেক্সট বল, বড় শট খেলার লক্ষ্য ছিল, বল গেল পনির নিরাপদ দস্তানায়। ডট বল প্রডিউস করলেন এখানে রাজ। চতুর্থ ওভারে খেলা চলছে। 6 ওভারের ম্যাচ, অর্থাৎ উভয় দল ব্যাটিং এবং বোলিং করবার সুযোগ পাবে 6 ওভার করে। নেক্সট বল, এখানে আলতো হাতে খেলে নিয়ে ছোটন এক্সট্রা কভার অঞ্চল থেকে যতক্ষণে ফিরবে স্ট্রাইকিং এন্ডে ফিরছেন তারক। তো যে স্টার্টটা আনন্দ দিয়ে গেছেন সেই স্টার্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে বীরভূম একাদশের। বর্তমানে গুরু দায়িত্বটা পালন করতে হবে তারককে। হাতের ব্যাটকে হাতিয়ার করে তারক দলকে বরস করে পৌঁছে দিতে পারেন কিনা তার দিকে নজরটা আমরা রাখছি। নেক্সট বল, এখানে হাফ ট্র্যাকার, ভালো পুল, বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি তারকের ব্যাট থেকে। তো সুযোগ পেলেই তারক কিন্তু হাতটা খুলছেন। ধীরে ধীরে দলকে বরস করে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকাটা নিচ্ছেন তারক। নেক্সট বল, এখানে স্লো লেন্থ ডেলিভারি, বুদ্ধিদীপ্ততার সাথে এই বলটি কিন্তু করে গেলেন। দুরন্ত কামব্যাকটা করলেন এখানে রাজ। তারক কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়, অর্থাৎ ডট বল আসবে। লড়াইটা হচ্ছে বীরভূম 11-এর সাথে জিহান 11-এর। নেক্সট বল, আবারও স্লো লেন্থ ডেলিভারি, হাওয়ায় বল, তলায় রাজ নিজেই রয়েছেন। উইকেট উইকেট উইকেট, উইকেট প্রাপ্তিটা ঘটাচ্ছেন রাজ। ফিরতে হচ্ছে তারককে। এখানে স্লো লেন্থ ডেলিভারিটা যেন পিক করতে পারলেন না তারক। বড় শট খেলার লক্ষ্যে আগেই ব্যাটটা চালিয়ে ফেলেছিলেন, তাই টাইমিংটা পাননি এবং কট এন্ড বোল্ড হয়ে ফিরতে হচ্ছে তাকে। এবং প্রশংসা করতে হবে রাজের, অন্তিম বল থেকে উইকেট প্রাপ্তিটা ঘটালেন। 4 ওভারে পরিসমাপ্তি ঘটলো। 4 ওভার শেষে 55, 3 উইকেটের বিনিময়ে। 4 ওভার শেষে 55, 3 উইকেটের বিনিময়ে। উনি ব্যাটসম্যান নেম। চন্দন, তো নতুন নামা ব্যাটার চন্দন, তিনি ছোটনের সাথে জুটি বাঁধলেন এবং নিজের কোটার অন্তিম ওভার নিয়ে দেবা পরবর্তী ওভারটা শুরু করলেন। ইনিংসের 5মতম ওভার। এরপরে আরেকটি ওভারে খেলা বাকি থাকবে প্রথম ইনিংসের, তাই বড় শট খেলতে হবে। এখনো পর্যন্ত দল পৌঁছেছে 56-তে। আবারও একটি রান। তো একটি রান এলে জিহান 11 কিন্তু খুব বেশি অখুশি হবে না। প্রথম দুটো বল থেকে দুটো সিঙ্গেল এসেছে। দেবা নিজের কোটার অন্তিম ওভারটা করছেন। ইনিংসের 5মতম ওভারটা তিনি করছেন। স্ট্রাইকিং এন্ডে ছোটন। এখানে দুই ফিল্ডারকে বোকা বানিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। একটা ওয়েলকাম বাউন্ডারি ছোটনের ব্যাট থেকে। যেভাবে রান আসুক স্বাগত জানাবে এখানে বীরভূম 11। ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, উল্লাস ভরে লড়াই করে
সবাই মিলে শিউরি জুড়ে স্বপনদা নো। তো এখানে নো বলের সংকেত আসছে, অর্থাৎ পরবর্তী বলটা হতে যাচ্ছে ফ্রি হিট। তো ফ্রি হিট বলটা ফেস করবেন ছোটন। তো বর্তমানে 22 গজে রয়েছেন ছোটন এবং চন্দন জুটি। দলকে কতটা সমীহ জাগানো স্কোরে পৌঁছে দেন তার উপর ম্যাচের ভাগ্যটা কিন্তু অনেকটাই নির্ভর করবে। তো এখানে রেফারেলের সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, সিদ্ধান্তটা আপনাদেরকেই জানাতে হবে। নাড়ু 11 দলের একজন প্রতিনিধি প্লিজ আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। নাড়ু 11 দলের একজন প্রতিনিধি প্লিজ আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। বছর ঘুরে আবার এলো খুশি জোয়ার বলে হবে কনফার্মেশনটা এখনো আসেনি, কনফার্মেশন কি আসবে?
স্বপন দা কনফার্মেশন নো বল, তো নো বল ফ্রি হিট। ছোটন ফেস করছেন ফ্রি হিট বলটি। এখানে ওয়াসিমকে দেখতে পাচ্ছি। বাকি ওভারটা যে কটি বল বাকি আছে সেটা ওয়াসিম কিন্তু করার জন্য বোলিং মাঠ থেকে দৌড় শুরু করছেন। তো ফ্রি হিট, ছোটন স্ট্রাইকিং এন্ডে। এখনো পর্যন্ত ওভারে একটি মাত্র বল হয়েছে। নেক্সট বলটা ফ্রি হিট বল। তো এখানে ফ্রি হিট বল থেকে সেভাবে সুযোগের সদ্ব্যবহারটা কিন্তু করতে পারলেন না ছোটন। ওভারটা করছেন ওয়াসিম। ইনিংসের ৫মতম ওভার চলছে। বীরভূম 11-এর সাথে জিহান 11-এর লড়াই দেখছেন। আজকের দিনে দ্বিতীয় ম্যাচ হিসেবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইডের সংকেত। তো অতিরিক্তের হাত ধরে আরেকটি রান বাড়বে বীরভূম 11-এর দলীয় খাতায়। তো যে স্টার্টটা আনন্দ দিয়ে গেছিল সেই স্টার্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হতো। এখনো পর্যন্ত সেভাবে বড় শট কিন্তু দেখিনি আনন্দর উইকেটের পতনের পরে। এবার কিন্তু হাওয়ায় বল, এবার আসছে একটা ওয়েলকাম ওভার বাউন্ডারি। অনেকক্ষণ পর একটা বড় শট দেখলাম ছোটনের ব্যাট থেকে। এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো বড় শটটা এসছে গত বল থেকে, আত্মবিশ্বাসটা বাড়বে ছোটনের। নেক্সট বল, এখানে ক্যাপের ব্যবহার, নোম্যান্স ল্যান্ডকে কাজে লাগিয়ে বাউন্ডারি আসবে ছোটনের ব্যাট থেকে। নেক্সট বল, সোজাসুজি প্যাডে আঘাত খেলো বল, সেখান থেকে একটি রান আসবে। লাস্ট ওয়ান, সেকেন্ড বল নো হয়েছিল। স্কোরার কনফার্মেশন, সেকেন্ড বলটা নো ছিল।
ওভারে পরিসমাপ্তিটা আসছে। তো 5 ওভার শেষে 74, 5 ওভার শেষে 74 আর অন্তিম 6 বলের খেলা বাকি প্রথম ইনিংসের। তো 5 ওভার শেষে 74, অন্তিম 6 বলের খেলা বাকি। সায়নকে নিয়ে আসা হচ্ছে বোলিং মার্গে, আমরা দেখতে পাচ্ছি অন্তিম 6 বলের জন্য। তো যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষে অর্থাৎ 2 ওভার শেষে 38 ছিল, সেখান থেকে 5 ওভার শেষে 74। সায়ন অন্তিম ওভারের দায়িত্বে। প্রথম বল সায়ন, গতিময়তার প্রতিচ্ছবি, গতিতে বিট করলেন এখানে ব্যাটার ছোটনকে। আর অন্তিম 5 বলের খেলা বাকি, রান সংখ্যা যা ছিল তাই 74, 3 উইকেটের পতনের পরে। অন্তিম 5 বলকে কাজে লাগাতে হবে, বড় শটটা খেলতে হবে ছোটনকে। প্রকান্তরে সায়ন চাইবেন ছোটনকে হাতের ভেলকিটা দেখিয়ে বেঁধে রাখতে। এখানে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছে, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। তো অন্তিম ওভারের দ্বিতীয় বল থেকে মাত্র একটি সিঙ্গেল এলো। নেক্সট বল, এবার কিন্তু ওয়েল কানেক্টেড শট, ব্যাটে বলে নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো এখনো পর্যন্ত অন্তিম ওভারে 3টি বলের খেলা হয়েছে, দল পৌঁছেছে এই 6 সৌজন্যে 1 লাফে বীরভূম 11 81-তে। নেক্সট বল, ওভারটা করছেন সায়ন, অন্তিম ওভারের দায়িত্বে। আপনারা দেখছেন সিলভার কয়েন কাপ 2024 পরিচালনায় সিলভার কয়েন সিজন 1, 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা, অর্থাৎ 2 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ চলছে। প্রথম ইনিংস আর মাত্র 3টি বলের খেলা বাকি। আবারও হাওয়াই বল, দুরন্ত টাইমিং, ওয়েল কানেক্টেড শট, 6টি রান আসবে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো ব্যাক টু ব্যাক দুটো 6, 1 লাফে দল পৌঁছে গেল 87-তে। আর মাত্র 2টি বলের খেলা বাকি, এই 2টি বল থেকে বড় শটটা চাইবে ব্যাটার চন্দন। আবারও চালিয়েছিলেন বড় শট খেলার লক্ষ্যে, ব্যাটটা ঘুরিয়েছিলেন কিন্তু হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। ভালো কামব্যাক সায়নের কাছ থেকে। তো পরবর্তী বলটা হতে যাচ্ছে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের অন্তিম বল। ফেস করছেন বীরভূম 11-এর চন্দন, বল হাতে জিয়ান 11-এর সায়ন। অন্তিম বল হাওয়াই বল, সোহেল রয়েছেন। তো অন্তিম বল থেকে 2টি রান আসবে। ইনিংসটা শেষ হচ্ছে 89, অর্থাৎ দ্বিতীয় ইনিংসের জন্য জিহান 11-কে করতে হবে নির্ধারিত 6 ওভারে 90টি রান।
তো প্রথম ম্যাচটা যেটা দেখেছিলাম, নাড়ু 11 98 রান কিন্তু ডিফেন্ড করতে পারেনি। তাদের বিপক্ষ দল এমসিকে 11 অর্থাৎ অভিজিৎরা কিন্তু 99 রানটা খুব সহজেই পৌঁছে গেছিল লক্ষ্যমাত্রে। তো দ্বিতীয় ম্যাচ 90 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইনিংসটা শুরু করতে এসেছেন 22 গজে যাদের আগমনটা ঘটেছে। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সোহেল পারভেজ, নন স্ট্রাইকিং এন্ডে ওয়াসিম। তো প্রথম ওভারের দায়িত্ব কার হাতে, বল তুলে দেন বীরভূম 11-এর দলীয় অধিনায়ক, তার দিকে নজরটা আমরা রাখছি। এখানে পিচুসকে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারের দায়িত্বে বীরভূম 11-এর পক্ষে পিচুস। তো দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে, দ্বিতীয় ম্যাচ সিলভার কয়েন কাপ। সোহেলদের সামনে লক্ষ্যমাত্রা অর্থাৎ জিহান একাদশের সামনে লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য প্রয়োজন 90 রান। প্রথম ওভার শেষে 18।
দু ওভার শেষে 42। হারাইপুর দলীয় অধিনায়ক এবং এসআর দলীয় অধিনায়ক টসের জন্য চলে আসবেন প্লিজ। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই এন্ড থেকেই দুরন্ত ব্যাটিং। ওয়াসিম এবং সোহেল জুটি বর্তমানে খুব দ্রুত কিন্তু ম্যাচটা যেন শেষ করতে চাইছেন। একেবারে ছন্দময় ব্যাটিং, যেখানে 90 রানের লক্ষ্যমাত্রা এখনো পর্যন্ত দল পৌঁছে গেছে। পঁয়ষট্টিতে 90 রানের লক্ষ্যমাত্রা আলতো হাতে খেলে নিয়ে আরেকটি রান আসবে, দল পৌঁছালো 66। একটা দুরন্ত পার্টনারশিপ, 66 রানের পার্টনারশিপ ইতিমধ্যে কিন্তু দুই ব্যাটারের কাছ থেকে আমরা দেখছি। তো ওভারের পরিসমাপ্তি ঘটলো, 3 ওভার শেষে 66, উইকেটের পতন এখনো পর্যন্ত ঘটেনি। লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য প্রয়োজন 90, 3 ওভার শেষে 66, কোন উইকেটের পতন ঘটেনি। একটা প্রাণবন্ত ব্যাটিং, একেবারে হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজে যেন ধ্রুপদী ছন্দে ব্যাট করছে দুই ব্যাটার সোহেল এবং ওয়াসিম। বোলার নেম চতুর্থ ওভারের দায়িত্বে তুষার, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। অতিরিক্ত সূত্রে আরেকটি রান আসবে, দল পৌঁছালো 67-তে। তো বর্তমানে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ বীরভূম একাদশের দলীয় অধিনায়কের কপালে। আনন্দ কর্মকার কি করবেন তিনি? এখানে হাওয়াই বল, ফিল্ডার রয়েছে, উইকেট প্রাপ্তিটা করাতে পারলেন না।
একটা লোপ্পা ক্যাচ কিন্তু তালুবন্দি করতে পারলেন না, ওয়াসিমের মতো বড় উইকেটের শিকারটা করতে পারলেন না, যেখানে একমাত্র ব্যাক টু ব্যাক উইকেটই কিন্তু ম্যাচে ফেরাতে পারে বীরভূম 11কে, সেখানে কিন্তু একটা লোপ্পা ক্যাচ ফেলে দিলেন। আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। ওয়াসিম জীবনদান পেলেন এবং ওয়াসিম জীবনদান পেলে কি করতে পারেন তা বিভিন্ন টুর্নামেন্টে অতীত দিনে কিন্তু জানানটা দিয়েছেন। পরবর্তী ম্যাচ হারাইপুর একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে এসআর একাদশের টস পর্ব ইতিমধ্যেই হয়েছে, যেখানে এসআর একাদশ টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা বলতে বলতে আরো একটা বাউন্ডারি আসছে ওয়াসিমের ব্যাট থেকে। পরবর্তী ম্যাচ এসআর 11 এবং হারাইপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। এসআর 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। এখানে বুদ্ধিদীপ্তর ব্যাটিং, ফাঁকা জোন ছিল, ওখান থেকে পিজুস যতক্ষণে বল ফিরাবেন একটি রান আসবে। স্ট্রাইকিং এন্ডে সোহেল ফিরছেন, দুই গোড়াপত্তনকারী ব্যাটার উত্তরণের পথটা দেখিয়ে দলকে জয়ের সরণিতে নিয়ে যেতে চাইছেন সোহেল এবং ওয়াসিম জুটি। ফুল টস উইথ দ্য স্টাইল উইথ দ্য রিদম, বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। বছর ঘুরে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন। ইতিমধ্যেই এই 6 সৌজন্যে 1 লাফে পৌঁছে গেল দল 79-তে। এবার কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, মিডুগেট অঞ্চলে ফিল্ডার রয়েছে, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। এই 1 রানের সৌজন্যে 80 রানে একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখছি, যেখানে লক্ষ্যমাত্রা 90, দল ইতিমধ্যেই পৌঁছে গেছে 80-তে, অর্থাৎ জয় থেকে আর মাত্র 10টি রান দূরে। এখানে কিন্তু ডট বল, তো ডট বল প্রডিউস করে ওভারের পরিসমাপ্তিটা টানলেন। 4 ওভার শেষে 80, উইকেটের পতন ঘটেনি, আর 12টি বলের খেলা বাকি। 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 10টি রান। তো পঞ্চম ওভারের দায়িত্বে গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি। হাওয়ায় বল, নো ম্যানস ল্যান্ডে বল কিন্তু আচর খেলো, অর্থাৎ প্রথম বলে উইকেট প্রাপ্তির একটা প্রত্যাশা, একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল। সোহেলকে কিন্তু ফেরানো যেতে পারত, গাঙ্গুলি প্রথম বলেই কিন্তু উইকেট প্রাপ্তিটা ঘটাতে পারতেন, তবে একটি রান এসেছে, ফিল্ডার পৌঁছাতে পারেননি বলের কাছে। নো ম্যানস ল্যান্ডে বল কিন্তু আচর খেয়েছে। নেক্সট বল, আবারও ডাউন দ্য গ্রাউন্ড খেললেন, মিডুগেট অঞ্চলে ফিল্ডার রয়েছে, দ্রুততার সাথে ফেরাবেন, তবে একটি রান থেকে রুখতে পারবেন না দুই ব্যাটারকে। একটি রান আসবে, আর মাত্র 8টি রানের প্রয়োজন। দল ইতিমধ্যেই পৌঁছে গেছে 82-তে, লক্ষ্যমাত্রা 90। এবার কিন্তু ওয়েল কানেক্টেড শট, 6টি রান আসবে, আর মাত্র 2টি রান থেকে দূরে এই ম্যাচ থেকে জয়লাভের জন্য জিহান 11। সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। এখানে গ্যাপের ব্যবহার এবং উইনিং শটটা আসছে সোহেলের ব্যাট থেকে। দুই ব্যাটারের অনবদ্য ব্যাটের উপর ভর করে প্রারম্ভিক জুটিতেই জয়ে পৌঁছে গেল জিহান 11। এই ম্যাচ থেকে তারা জয়লাভ করলো।